শুভ শারদীয়া উৎসব আমাদের বাঙালির সবচাইতে বড় উৎসব। সবাই আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তা এখানে আমি অনেকগুলোই ঠাকুর দেখেছি, সেগুলো মিক্স করে আপনাদের ছবিগুলো পোস্ট করেছি। আগে আমি ভিডিওগুলো পোস্ট করেছি, কিন্তু যেই ছবিগুলো তোলা হয়েছে ওগুলোকে একবারে একসাথে মিলিয়ে পোস্ট করেছি। যেমন দমদম পার্ক আছে, একডালিয়া আছে, বালিগঞ্জ এভারগ্রিন আছে, আর ভারত মাতা আছে, টলিগঞ্জের অনেক ঠাকুর আছে এখানে। এছাড়া আরও দূরে দূরে অনেক ঠাকুর আছে, নামগুলো আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। বালিগঞ্জ আছে, চেতলা অগ্রণী আছে, সব মিক্সড করে এখানে ঠাকুরগুলো ছবি আমি তুলেছিলাম। এগুলো একসাথে মিলিয়ে এটাকে আমি পোস্ট করেছি। এই উৎসব ঘিরে কত আনন্দ, কিন্তু সবার ক্ষেত্রেই যে দুর্গাপুজো উৎসব আনন্দের হয় সেটাও না। কিন্তু ব্যথা বেদনা মানুষের জীবনে তো থাকবেই, সেই নিয়েই চলতে হবে, আর এটাই হচ্ছে জীবন। আশা করি আগামী দিনগুলো সবার ভালো যাবে, ভালোভাবে কাটবে এই কামনা করি। আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের। মা আসবেন অসুর বিনাশ করতে। অবশ্যই এইসব অসুরদের বিনাশ করাই উচিত। এখনকার দিনেও যদি এরকম হতো, কত অসুরের যে পতন হতো তার কোনো ঠিক নেই। দুর্গা দুর্গতি নাশিনী এই জন্যই বলে। হ্যাঁ, ভালোভাবে পুজো কাটুক, সবার আনন্দে কাটুক। আর দেখতে দেখতে তো দুর্গা পুজো শেষই হতে চলেছে। আবার তো সেই পুরনো রুটিনে ফিরে যাওয়া, আবার পড়াশোনা, আবার কাজবাজ যেরকম হয়। আর পুরো কলকাতা ফাঁকা, যেদিকেই তাকাও অন্ধকার অন্ধকার। এখন চারি জায়গায় কত আলো, চারি জায়গায় আলো ঝলমল করছে, সেই আলো আর খুঁজে পাওয়া যাবে না। দুর্গা মা চলে যাওয়ার পর কিছুদিন বাদে লক্ষ্মী পুজো, দেখতে দেখতে সেটাও শেষ। ব্যাস হয়ে গেল বাঙালির উৎসব। আর রইল কালী পুজো। তাও কালী পুজো বেশ কয়েকদিন বাদেই, কিন্তু দুর্গা পুজোই তো আমাদের মহা উৎসব, যাকে ঘিরে আমাদের এত আনন্দ, এত কিছু। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করলাম। টাটা।